أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा मुक़्तदी थे और वह तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम
মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওষুধটা কই রাকিব কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মঈন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসা, আলমপুর, সিলেট এর উপলক্ষে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, দুইটা শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে রানিং। একটা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি, আর একটা হলো দ্বীনি শিক্ষা। যে সমস্ত শিক্ষায় শুধুমাত্র দুনিয়া শেখানো হয়, দুনিয়া জানানো হয়, দুনিয়াকে চিনানো হয়, বোঝানো হয়, এদের টার্গেট হলো ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তির ব্যবস্থা করা। আর দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো চিরস্থায়ী জীবনে সুখ শান্তির ব্যবস্থা করা। দুই শিক্ষার উদ্দেশ্যই ভিন্ন। এই দুইটা শিক্ষা ব্যবস্থার ভিতরে তফাৎ কি পরিমাণ! ক্ষণস্থায়ী জীবন আর চিরস্থায়ী জীবনে যেই পরিমাণ তফাৎ, এই দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই পরিমাণ তফাৎ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, কুল, নবী গো আপনি বলুন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলুন, যারা কোরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায় এরা, আর যারা এইভাবে কোরআন পড়ে না, বুঝে না, শিক্ষা লাভ করে ঠিকই কিন্তু কোরআনকে এইভাবে জানে না, বুঝে না, এইভাবে কোরআন শিখে না, এই যে দুটা শিক্ষা ব্যবস্থা আল্লাহ বলেন তুমি বলে দাও, এই দুই শিক্ষা আমি আল্লাহর কাছে কোনোদিন সমান না। কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। বলবেন কেমনে? কোরআনের শিক্ষার দ্বারা সন্তান মানুষ হয়, কোরআনের শিক্ষার দ্বারা একজন মানুষ
জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা সে অর্জন করে, জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা শিক্ষা করে। কোরআনের শিক্ষা এই কথা বোঝায় যে এই দুনিয়াই শেষ নয়, এ দুনিয়ার প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। এই কথাটা মাদ্রাসা শিক্ষায় শেখানো হয়। কোন কথা? যে আমার জীবনের ছোট বড় সমস্ত কাজের হিসাব আসেনি না নাই, আসেনি না নাই, আছে। এই কথাটা মাদ্রাসায় মূল কথা, মাদ্রাসা শিক্ষার মূল ডায়লগ। আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যে মানুষটার জীবনে এই চিন্তা থাকবে যে আমার এ জীবনই জীবন নয়, এখানে যা পাইলাম তা খাইলাম, এরপরে মরলাম তো শেষ, বিষয়টা এমন না, বরং আমার এখানে প্রতিটা কদমে কদমের জবাব আল্লাহর সামনে একদিন দিতে হবে, এই চিন্তা যে মানুষটার অন্তরে থাকবে, এই মানুষটা কখনো মানুষের চোখের আড়ালে গেলেও সে কখনো অন্যায় করবে না। কারণ তার চিন্তা হলো কেউ না দেখলেও দেখেন কে? আর একটু জোরে বলেন, কেউ না দেখলেও দেখেন কে? কেউ না শুনলো শুনেন কে? আল্লাহ। আর যে মানুষটার জীবনে এই চিন্তা আসবে যে আমি চাইলেই যা খুশি তা করতে পারবো না, কারণ আমার প্রতিটা কাজের হিসাব আছে, এই মানুষটার জীবনের নাম হলো মানুষের জীবন। আর যার জীবনে এই চিন্তা নাই, সে যা পায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়, এই মানুষের জীবনকে মানুষের জীবন বলে না, বরং তার জীবন আর হায়ওয়ানের জীবন সমান। ঠিক কিনা? একটা হায়ওয়ান সে যা চায় তা করে, একটা গরু একটা ছাগল যা খাইতে মন চায় তা খায়, কোনো বাধা নেই। যার সাথে ঘুরতে মন চায় তার সাথে ঘুরে, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথে রাত কাটায়, কোনো বাধা নেই। আর বাধা থাকার কারণও নেই, কারণ হায়ওয়ানের উপরে শরীয়ত নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই। কিন্তু তুমি মানুষ, তোমার উপরে হালাল আছে, হারাম আছে, জায়েজ আছে, নাজায়েজ আছে, তোমার উপর শরীয়ত আছে। হায়ওয়ান মরলে পরে আর কিছু নাই, জান্নাত জাহান্নাম কিছু নাই, কিন্তু তুমি মরলে পরে জান্নাত জাহান্নাম তোমার সামনে আছে, মরলেই শেষ না। এত কিছু বোঝার পরেও, এতটা জানার পরেও যদি তোমার চলা আর হায়ওয়ানের চলা এক হয়ে যায়, আল্লাহ বলেন একে আমি আল্লাহ শুধু হায়ওয়ানের মতো বলি না, বরং বালহুম আদল বলি। তার জীবন ব্যবস্থা হায়ওয়ানের জীবনের চেয়েও আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এই কথাটা আল্লাহ বলেছেন। আমি যদি বলতাম তাহলে কেউ বা আমার উপর রাগ করতেন, হুজুর এমন একটা শক্ত কথা কইলেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এদের জীবন ব্যবস্থা হলো হায়ওয়ানের মতো। শুধু তাই নয়, বরং এর চেয়েও ওরা বেশি নিকৃষ্ট, এর চেয়েও ওরা নিকৃষ্ট। এজন্য ভাইরা মনে রাখবেন, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষ বানায়, আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। কেমনে? মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা। এজন্যই আল্লাহ পাক সূরাতুর রহমানে আল্লাহ ক্লিয়ার করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার ব্যাখ্যা সমস্ত মুফাসসিরগণ ধরছেন। মানুষ সৃষ্টি হয় আগে, এরপরে বিদ্যা অর্জন করে, কিন্তু আল্লাহ পাক এখানে বিদ্যা অর্জনের কথা আগে আনলেন, এরপরে তিনি মানুষ সৃষ্টির কথা বললেন। আগেই তিনি কোরআন শিক্ষার কথা নিয়ে আসলেন। কেন? কারণ হলো একটাই, আল্লাহ বোঝাইতে চান যার জীবনে কোরআন আছে, যার জীবনে কোরআনী জিন্দেগি আছে, যার জীবনে হালাল আছে হারাম আছে, যার জীবনে জায়েজ নাজায়েজ রয়েছে, আল্লাহ পাকের ভাষায়
এই জীবনের নাম হলো মানুষের জীবন। আর যার জীবনে এরকম জায়েজ নাই না জায়েজ নাই, হালাল নাই হারাম নাই, যা মন চায় তা করে, যা মন চায় তা খায়, মানুষের কাছে সে মানুষ হলো, আল্লাহর কাছে সে মানুষ। ডাক্তার হওয়ার পর 20,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেস ডাক্তার ভালো করে জানে নরমাল হবে, এরপরও কয় না সিজার করা লাগবে, নইলে বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। কারণ কি? কারণ 20,000 টাকার লোভ ডাক্তারের ভিতরে ঢুকছে। নরমাল যদি ডেলিভারি হয় বিল হবে না, কিন্তু যদি সিজার করা হয় তাহলে 20-30,000 টাকা বিল আসবে। শুধু এতটুকু লোভে পইরা যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের রোগীর রিপোর্ট করে দিল সিজার করাই লাগবে, নতুবা বাচ্চাও মারা যাবে, মাও মারা যাবে। বলুন তো ওই ডাক্তারকে আপনারা ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? আর একটু জোরে বলেন, ডাক্তার নাকি ডাকাত? খালি ডাকাত নাকি আওরের ডাকাত? আওরের ডাকাত। আমাদের সমাজে এমনও কিছু ডাক্তার আছে না নাই, গেলে পরে আপনারা 10টা 20টা 30টা টেস্ট ধরায় দিব, অথচ ডাক্তারে ভালো করে জানে এতগুলো টেস্ট লাগে না। এরপরও কেন এতগুলো টেস্ট দেয়? কারণ ডাক্তারের দরকার হলো টাকা। আপনার জান গেল আর থাকলো এটা তার বিষয় না, ঠিক না? জোরে আপনি মরেন আর বাঁচেন হের কি, তার দরকার টাকা। যেই ডাক্তারের কাছে টাকার মূল্য আছে, মানুষের জীবনের মূল্য নাই, ওই ডাক্তারকে মানুষ বলে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতেই আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। ডাক্তার হওয়ার পর যদি সে কোরআনের সাথে সম্পর্ক রাখতো, ডাক্তারি পড়া অবস্থায় যদি সে আল্লাহর সাথে সম্পর্ক রাখতো, ডাক্তারি শিক্ষা করা অবস্থায় যদি সে আখিরাতের ফিকির তার অন্তরে রাখতো, কোরআনের সাথে যদি তার সোহবত থাকতো, কোরআনওয়ালা উলামায়ে কেরামের সাথে যদি তার সোহবত থাকতো, তাহলে সে ডাকাত হতো না, আদর্শ ডাক্তার হতো, ঠিক কিনা? কারণ তার ভিতরে তো ওই ভয় নাই, মরণের পরে কি হবে এটা আমার বিষয় না, আমার দরকার হলো নগদ, বাকি আমার চিন্তা করে লাভ নাই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্যে থাক। দূরের বাদ্য লাভ কি শুনি, মাঝখানে যে বেজায় ফাঁক। কয় দূরেরটা শূন্য লাভ কি, কাছেরটা শুন, বাকিটা শূন্য লাভ কি, নগদটা ল, ঠিক না? এজন্য যারা নগদের চিন্তায়, আখিরাতে বাকির চিন্তা তাদের ভিতরে নাই, আল্লাহ পাক জান্নাত দিব, এটা বহু পরের কথা, এটা বহু পরের কথা, মরলে পরে বহু দূরে, দরকার নাই, নগদ যেটা পাই এটা লও। এই চিন্তায় যারা যায় এদের জীবন আর গরু ছাগলের জীবনের ভিতরে কোনো তফাৎ না, ঠিক কিনা ভাইরা বন্ধুরা? এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না, যাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ে আর যাদের সন্তানগুলি মাদ্রাসায় পড়ে না, এই দুই সন্তান কোনোদিন এক নয়, এই দুই শিক্ষা কোনোদিন আমি আল্লাহর কাছে এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওরা বড় দামি। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম, ও হাফিজগণ, কোথায় তোমরা সাধারণ মানুষ থেকে পৃথক হয়ে যাও। সাধারণ মানুষগুলা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ আলাদা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি তোমাদের সিনায় কোরআন দিয়েছিলাম, বাহাদুরি করে হাফিজে কোরআন হওয়া যায় না, টাকার জোরে কোনোদিন হাফেজ সাহেব হওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? শিল্পপতির ছেলেরা ছেলে বলেই হাফেজ হওয়া যায় না, মন্ত্রীর পুরা বলেই মালেম হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সিনাটাকে আল্লাহ নিজে চয়েস করেন, যেই সিনাকে আল্লাহ পছন্দ করেন, কারণ সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে, আল্লাহর কালাম আমানত থাকবে। আল্লাহ যেই সিনাকে আল্লাহ নিজে চয়েস করেন, ওই সিনার মধ্যেই আল্লাহ তার কালামকে আমানত রাখেন। এজন্যই দেখবেন গরিবের পোলা হাফেজে কোরআন হয়ে যায়, রিকশাওয়ালার পোলা হাফেজে কোরআন হয়ে যায়, ঠেলার গাড়ি ভাই পোলাটা হাফেজ কোরআন হয়ে যায়, 7 বছর 8 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়। ভালো করে বাংলা রিডিং পড়তে পারে না, কেমন করে হাফেজ হয়? কয় কারণ হলো এই বিষয়টা মানুষের হাতে না, কার হাতে? একটু জোরে আওয়াজ দিয়ে মালিকের নাম কার হাতে? আল্লাহর নাম জোরে নিলে গুনাহ হয় না সওয়াব হয়? আমাদের আওয়াজ কিন্তু জায়গা মতো গরম করা লাগবে, জায়গা মতো আমাদের আওয়াজ উঁচু হবে, জায়গা মতো আওয়াজ নিচু হবে। যেখানে আওয়াজ উঁচা করা দরকার এখানে মুসলমান আওয়াজ উঁচা করবে। এই জিনিসটা আমরা বুঝি না, কোথায় গরম হব কোথায় নরম হব, যার কারণে আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও মাত্র 70 লক্ষ ইহুদির হাতে মাইর খায়। কারণ আমরা কোথায় গরম হব জানি না, কোথায় প্রতিবাদ করব তাও জানি না, কোথায় নরম হব তাও বুঝি না। আল্লাহ বলে রুহামা উবাইনাহুম, তোমরা নিজেরা নিজেরা গরম নয়, মুসলমানে মুসলমানে অতি নরম, নিজেরা নিজেরা তোমরা অতি নরম। মুসলমান মুসলমান ভাই ভাই, এখানে তোমার সাথে আরেক মুসলমানের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। এজন্যই রক্তের ভাই যদি কাফের হয় ইসলাম বলে ভাই বলো না। এজন্যই নূহ নবী বলেছিলেন, আল্লাহ আমার সন্তান কেনান ওই যে পানিতে ডুবে মরে যায়, আল্লাহ বলে নূহ একবার ছেলে কইছো আরেকবার ছেলে বলবা না, লাইসা মিন আখলিক, সে তোমার পরিবার নয়। কারণ কেনানের কলিজায় ঈমান নাই, কেনান তোমাকে নবী মানে না, আমি আল্লাহকে আল্লাহ মানে না। এজন্য কেনান তোমার সন্তান নয়, কেনান তোমার সন্তান নয়। একবার কইছো আরেকবার বলবা না। কিন্তু ভাইরা বন্ধুরা, পৃথিবীর কোন এক প্রান্ত থেকে একজন মুসলমান যদি আওয়াজ দিয়া কয় আমি কালেমা পড়া মুসলমান, আমি এক আল্লাহর গোলাম, বাংলার প্রান্ত থেকে আমাকে আওয়াজ দিয়া বলতে হবে তুমি আমার ভাই। গাজায় কোন মুসলমান যদি আওয়াজ দিয়া কয় আমি মুসলমান, আমাকে মারতেছে, আমার রক্ত ঝরতেছে। নবীর হাদিসের ভাষায় আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। মনে করতে হবে আমাদের বাংলাদেশের মুসলমান, আমাদের গায়ে থেকে রক্ত ঝরতেছে, ঠিক কিনা? এজন্য কোথায় আমরা নরম কোথায় গরম, যেখানে আমরা দেখবো আমার মুসলমান ভাইয়ের সাথে আমার বিষয়, আমার মুসলমান ভাইয়ের সাথে আমার কোনো বিষয় কোনো দ্বন্দ্ব, এই জায়গায় আমি অতি নরম, এখানে আমার গরম হওয়া চলবে না। আল্লাহ পাক বলে রুহামা উবাইনাহুম, কারণ তোমাদের ভিতরে পরিচয় হলো তোমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। পরিচয় আমাদের রাজনৈতিক ভিন্ন হতে পারে, একজন আওয়ামী লীগ একজন বিএনপি, কিন্তু এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হলো আমরা কালেমা পড়া মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? রাজনীতির পরিচয় বড় নয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত পরিচয় বড় নয়, বড় পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? আল্লাহ বলে মুসলমানে মুসলমানে ঝগড়া কইরো না, এখানে তুমি নরম হও, এখানে গরম হইও না। এক ভাই গরম হয়ে গেছে তুমি নরম থাকো, সাবধান, এখানে গরম হইয়া বাড়াবাড়িতে যাও না, মায়ের দাঙ্গা করো না, ঝগড়া বিবাদ করো না, আরেক ভাইয়ের হকটারে তুমি প্রাধান্য দাও। রাজনীতির বিষয় লইয়া সামনের দিন কেমন আসে কেউ জানি না, কিন্তু মনে রাখবা যুবক, আমার কাছে আমার দলের পরিচয় বড় নয়, বড় পরিচয় হলো ইমানের পরিচয়। দল ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না, নেতা নেত্রী ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না।
দল মানব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে নেতা আল্লাহ রসুল মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। যেদিন থেকে দল ইসলাম মানবে না, ওই দিন দল মানি না। কারণ প্রত্যেকেই আমরা মুনাজাতে কই, আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়। কেউ এই দোয়া করি না, আল্লাহ আওয়ামী লীগ করতে করতে যেন মরণ হয়, বিএনপি করতে করতে যেন আমার মরণ হয়। এমন দোয়া বিএনপি ওয়ালারাও করে না, আওয়ামী লীগ ওয়ালারাও করে না। দোয়া করে আল্লাহ মরণ যেন ঈমানের হালে হয়। তাহলে আমি নিজে প্রমাণ দিলাম, দলের পরিচয় আমার কাছে বড় নয়। দল ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা মনে রাখবা, পচা গান্দা দুর্গন্ধ রাজনীতির জন্য, এই পচা গান্দা দুদিনের চেয়ারের জন্য আর ক্ষমতার জন্য আরেক ভাইয়ের জানমালের উপরে হামলা করে ঈমান হারা হওয়া যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। এই জায়গায় আমরা অতি নরম। আর কোথায় হব গরম? আশিদ্দাউ আলাল কুফার। যেখানে শুনবো হক বাতিলের দ্বন্দ্ব, যখনই শুনবো ঈমান আর কুফরের ভিতরে টক্কর, যখনই আমি আওয়াজ পাবো আস্তিক আর নাস্তিকের ভিতরে ঝগড়া, যখনই আমি শুনবো পৃথিবীর কোন প্রান্তে আমার মুসলমান ভাই নির্যাতিত নিপীড়িত, যখনই আমার কানে আওয়াজ আসবে গাজার মাটি থেকে শিশু বাচ্চার কান্নার আওয়াজ, যখনই আমার কানে আসবে ইসরায়েলের কারাগারে আমার মুসলিম বোন আর্তচিৎকার, যখনই আমার চোখের সামনে ভাসবে গাজার মাটিতে মুসলমান শিশু বাচ্চাগুলি রক্ত, ওই জায়গায় আল্লাহ বলেন তুমি আর নরম থাকতে পারো না। ঈমানের দাবি হলো তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, পাথরের চেয়েও বেশি ভারী। এখানে আর নরম হওয়া চলবে না। এর নাম হলো মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইয়েরা, গাজার মাটিতে আজকে জুলুম চলছে, অত্যাচার চলছে, কি পরিমাণ সন্ত্রাসী চলছে আমরা কম বেশি সোশ্যাল মিডিয়ায় যারা আছি তারা জানি। পৃথিবীর কোন আইন ইসরায়েল ইহুদি বর্বর জাতিরা মানে না, জাতিসংঘের কোন আইন ওরা মানতেছে না। আন্তর্জাতিক আইনও শিশু হত্যা করা দণ্ডনীয় অপরাধ। আমার নবীর ইতিহাসে, নবীর সাহাবায়ে কেরামের ইতিহাসে, ইসলামের ইতিহাসে শিশু হত্যা করার একটা নজিরও কোনো বেঈমান দেখাইতে পারবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। নবী বলেছিলেন মক্কা বিজয় করেছি ক্ষমতা হাতে পাওয়ার জন্য নয়, মক্কা আমরা জয় করেছি আমাদের সম্পদ হাতে আবার ফিরিয়ে নেওয়ার জন্য নয়, মক্কা আবার আমরা বিজয় করেছি নিজের ঘর বাড়ি দখলে নেওয়ার জন্য নয়। আজ থেকে আমি নবী মক্কার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ কোনো বদলা নেওয়া হবে না। সেদিন মক্কায় কোনো মানুষের বদলা নেওয়া হয় নাই। নবী বলেছেন শিশুর উপরে হামলা হবে না, নারীর উপরে হামলা হবে না, নিরীহ মুসলমানের উপরে হামলা হবে না। আল্লাহ নবীর আদেশগুলা সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি 1400 বছর স্পেন যে মুসলমান শাসন করেছিল, সেই স্পেনে মুসলমান যখন পরাজিত হয় খ্রিস্টান রানী ইসাবেলার দ্বারা আর তার স্বামীর দ্বারা মুসলমানকে আগুনে পোড়ায় হত্যা করা হয়েছে, অবুঝ বানানো হয়েছে। 1 এপ্রিল, এজন্যই খ্রিস্টানরা এপ্রিল ফুল পালন করে। আজ বাংলাদেশে নতুন বৎসর তামাম পৃথিবীতে শুরু হয়েছে। 2024 সালের আজ প্রথম দিন আমরা স্মরণ করায় দিতে চাই, মুসলমানকে এই সময়ে সময়ে বেঈমান ইহুদিরা বোকা বানিয়েছে, মুসলমান নিরীহ মানুষকে হত্যা করেছে। রানী ইসাবেলার দ্বারা বলা হয়েছে তোমরা যদি মসজিদে ঢুকো তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে, তোমাদেরকে আমরা ক্ষমা করে দিব। সেই মসজিদে 10,000 উলামায়ে কেরাম ঢুকলো, তাদেরকে আগুনে পোড়ায় হত্যা করা হলো। সাধারণ মুসলমান সেদিন স্পেনের, তারা কোথায় যাবে, কোন দিকে যাবে? বলছে তোমরা জাহাজে উঠো, জাহাজে উঠলে পরে তোমাদেরকে অন্য দেশে পাঠায় দেওয়া হবে। সরল মনা মুসলমান তাদের কথা বিশ্বাস করে জাহাজে উঠলো, সেই জাহাজ সাগরে তারা ডুবাইয়া দিল, সেই জাহাজে ডুবাইয়া দিল, হাজারো হাজারো মুসলমান ডুবে মরলো। আর যারা একটু সাঁতার জানতো, যারা একটু শুধু বোট পাইছিল, এই বোটে করে এমন কিছু হাজার মানুষ তারা ব্রাজিল সীমান্তে যায় ব্রাজিলের সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করেছিল
বলেছিল, আমাদেরকে একটু বাঁচার সুযোগ দাও, আমাদেরকে একটু বাঁচার সুযোগ দাও, আমরা তোমাদের ক্ষমতা দখল করার জন্য আসি নাই, একটু বাঁচতে দাও। এতটুকু অনুরোধ করে ব্রাজিল সরকার, তৎকালীন ব্রাজিল সরকার তাদেরকে জায়গা দিল, পারে আনলো। কিন্তু আমরা দেখলাম কি, আমরা দেখলাম নিষ্ঠুর ইতিহাস, আমরা দেখলাম নির্মম ভাগ্যের করুণ পরিণতি। মুসলমানদেরকে লাইন করে দাঁড় করালো ব্রাজিলের সরকার, আর বলল তোমাদের প্রত্যেকের জন্য একটা করে যদি বুলেট ব্যয় করি, এটা আমার দেশের জন্য অনেক বড় ক্ষতি। এক বুলেটের সবাই শেষ করব, সবার জন্য প্রত্যেকের জন্য একটা করে বুলেট ব্যয় করা যাবে না। লাইন ধরায় মুসলমানকে ব্রাশ ফায়ার করে ব্রাজিল সরকার সেদিন হত্যা করেছিল। ইতিহাস আমরা ভুলে যাই নাই। আজ আমরা দেখতেছি যে মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তারা জায়গা দিয়েছিল ওই রিফিউজিদেরকে, ওই জুলাদেরকে, ওই রোহিঙ্গাদেরকে। ইহুদিদের কোনো বসতি নাই, পৃথিবীর কোনো দেশ তাদেরকে জায়গা দেয় না। ফিলিস্তিনের মুসলমান দরদ দেখায় তাদেরকে জায়গা দিয়েছিল। যখন হিটলার জার্মানিতে 60 লক্ষ মুসলমানকে একদম একদিনে সাফ করেছিল, বাকিগুলি তারা ডরায়া জাহাজে করে এরকম ফিলিস্তিনের মুসলমানদের কাছে হাত উঁচা করে এইরকম ভিক্ষা চেয়েছিল। এখনো গুগলে সার্চ দিলে আপনারা পাবেন এই ইহুদিরা কিভাবে ফিলিস্তিনের মানুষকে অনুরোধ করেছিল, আমাদেরকে একটু জায়গা দাও, একটু জায়গা দাও। কেউ আমাদেরকে জায়গা দেয় না। ফিলিস্তিনের মুসলমান সেদিন দরদ দেখায় তাদেরকে জায়গা দিছিল। 10 আনা জায়গায়, 10% জায়গায়, 10% জায়গায় তাদেরকে জায়গা দিল। কিন্তু এটাই ছিল আমাদের মুসলমানদের ভুল। কারণ বেঈমান সাপ পুষেছে তারা, দরদ দেখায়া, দুধ খাওয়ায়া সাপ পালছিল। প্রতি রাত ওরা শুধু শিম টেলে, প্রতি রাত শুধু জায়গা দখল করে, প্রতিদিন ঘর দখল করে, বাড়ি দখল করে। এইভাবে 100 ভাগের ভিতরে 75 ভাগ জমি এই রিফিউজিরা, রোহিঙ্গারা এরা নিয়ে গেছে, দখলে নিয়ে গেছে। 25 ভাগ জায়গা শুধু মুসলমানদেরকে দিয়া রাখছে, যারা মূলত এই জায়গার মালিক। এরারে 25 ভাগ জায়গার মধ্যে আর 75 ভাগ জায়গা এই ইসরায়েলের ইহুদিরা দখলে নিছে। আজকের যুদ্ধ হলো সেই 75 ভাগ ফিরায় নেওয়ার যুদ্ধ না, যে 25 ভাগে আছে মুসলমান, এই 25 ভাগেও থাকতে দিবে না, এখান থেকেও তুইলা দিবে। এজন্য আজকে হামাসের যুদ্ধ। এবার বুঝেন জুলুমটা কত বড়, এবার বুঝেন জুলুমটা কত বড়। মুসলমানরা এই কথা বলে না যে আমাদের জায়গা ফেরত দাও, যেটা তোমরা দখলে নিছো 75 ভাগ। মুসলমান 25 ভাগের মধ্যে যে আছে এই জায়গাতেও থাকতে দিবে না। প্রতিনিয়ত বাড়িঘর দখল করে করে তাদেরকে সিনা পর্বতে পাঠাইয়া দিয়া মহা এক পরিকল্পনা, এক ষড়যন্ত্র এঁকেছে আমেরিকারে লইয়া ইসরায়েল। প্যারে হাদিরিন, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের হামাস বীর মুজাহিদ ভাইরা এরা আল্লাহর সাহায্য লইয়া যুদ্ধে নামছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর সাহায্য লইয়া যুদ্ধে নামছে, এর আলামত পাওয়া যায়, আলামত পাওয়া যায়। আজকে যেই জুলুমটা আজকে গাজায় চলছে শিশুদের উপর, নারীদের উপর, শিশুদের উপর, নারীদের উপর, এই জুলুমের আওয়াজ আপনার কানে আসলো, অথচ আপনি নীরব, আপনি কথা বলতে রাজি না। চিল্লাচিল্লি মৌলবীরা যা পারে করুক, আমি আমার অবস্থানে নীরব, দরকার নাই বাবা। আল্লাহ নবী কয়, মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবীর হাদিসের ভাষায় আপনার ঈমান নাই। মুসলমানের কান্নার আওয়াজ শোনার পরও যার দিলের ভিতরে জজবা তৈরি হয় না প্রতিবাদ করার, তার পক্ষে দাঁড়াইয়া একটা আওয়াজ উঠানোর এতটুকু স্পিরিট যার ঈমানে নাই, যার কলিজায় নাই, আল্লাহর নবীর ভাষায় তার বিন্দু পরিমাণ ঈমান নাই, তার ঈমান নাই। আজকে মুসলমানের ভিতরে যারা বলে হামাস যুদ্ধ করতে গেল কেন, সংখ্যায় কম, এখন তো মাইর খাবেই। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এরা মুসলমানের ভিতরে বড় বড় শায়েখ হতে পারে, নিঃসন্দেহে নির্দ্বিধায় এরা মুসলমানদের ভিতরে ইহুদিদের পক্ষ থেকে বহুত বড় দালাল, বহুত বড় দালাল। দালাল ছাড়া ইহুদির পক্ষ নিতে পারে না, দালাল ছাড়া হামাসের বিরুদ্ধে কথা বলতে পারে না, দালাল ছাড়া ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সে যত বড় শায়েখ হোক না কেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ওরা ইহুদির দালাল, মুখোশ পরে আছে বড় বড় শায়েখের। এজন্য আমাদের চিনতে হবে, আজ পৃথিবীর সমস্ত মুসলমানের উপর ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো ফরজে আইন হয়ে গেছে। কার জন্য কি রকম? বর্ডারে যারা আছে তাদের জন্য সরাসরি জিহাদে অংশগ্রহণ ফরজে আইন। বর্তমান উলামায়ে কেরামের ফতোয়া, ফুকাহায়ে কেরামের ফতোয়া, মিশরের মুসলমানের জন্য ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে দাঁড়ায় যুদ্ধ করা ফরজে আইন।
এইরকম জর্দানের মুসলমানের জন্য ফিলিস্তিনে যুদ্ধ করা ফরজ আইন। সৌদির বাদশাহ তার জনগণ লইয়া সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করা তাদের জন্য ফরজ আইন, কারণ তাদের পার্শ্ববর্তী তাদের প্রতিবেশী মুসলমান নির্যাতিত। আমাদের জন্য এখান থেকে যায় যুদ্ধে যাওয়া, তাদের পাশে দাঁড়ানো সহজ না, সেই সুযোগ নাই। এজন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ আমাদের উপর ফরজ হয় নাই, তবে আমাদের কিছু দায়িত্ব আমাদের উপর অর্জিত হয়েছে, যেটা আমাদের সাধ্যের ভিতরে। সেটা হলো প্রতিনিয়ত হামাসের জন্য আল্লাহর কাছে দোয়া করা, মজলুম মুসলমানের পক্ষে তাদের সাহায্যে আল্লাহর কাছে চোখের পানি ফলায়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে কান্না করা, যেই দোয়া আল্লাহর নবী বদরে করেছিলেন। আর আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো ইসরায়েলের যত পণ্য আছে এই পণ্যগুলা আমরা প্রত্যেকে আজ থেকে যদি নিয়ত করি বাসায় ইসরায়েলের কোনো পণ্য ঢুকবে না। আজ থেকে লাইফবয়, লাক্স, নেসলে আর কোকা কোলা, বাটা কোম্পানির কোনো বস্তু, ইউনিলিভারের কোনো জিনিস আমার ঘরে ঢুকবে না। তাহলে আমি আমার অবস্থান থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়াইলাম, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলাম। এটা আমার জন্য এই মুহূর্তে ফরজ। আর আমি শুধু আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মাননীয় সরকার প্রধানকে আমরা ধন্যবাদ জানাই। ইনি ফিলিস্তিনের ওপেন পক্ষ নিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলায় শরিক হয়েছেন। আমাদের এদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেই সাহসটা আরব বিশ্বরাও করে নাই, আরব মোড়লেরাও করে নাই। যদি আমাদের সরকার যদি আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার কোনো রাস্তা তৈরি করে দেন, আমাদেরকে যদি ফিলিস্তিনের মুজাহিদদের পাশে দাঁড়ায়া জিহাদে শরিক হওয়ার কোনো রাস্তা তৈরি করে দেন, আমি আপনাদের মনের কথাটা জানতে চাই। বলুন দেখি ওই যুদ্ধে কারা কারা শরিক হতে তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখান। মাইকে স্লোগান দাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আওয়াজ আরো জোরে, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আওয়াজ দিয়া জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। ইসলামের শত্রুরা একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়ে আল্লাহকে দেখান, আল্লাহকে শোনান। ইসরায়েল আমাদের আওয়াজ হয়তো শুনবে না, কিন্তু আরশের মালিক তিনি শুনবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আল্লাহু আকবার।
হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা দেখতেছি আমাদের হামাস মুজাহিদ ভাইদের পক্ষে আল্লাহর সাহায্য নামছে। নাইলে তারা সংখ্যায় অল্প, মাত্র 30 থেকে 40 হাজার। ইসরায়েলি সৈন্য হলো 3 থেকে 4 লাখ। প্রতিদিন ইসরায়েলি ইহুদি সৈন্যরা আমাদের হামাস ভাইদের কাছে মাইর খাইতেছে। ইহুদিরা কয় হামাস কোন দিক থেকে আসে আর কোন দিক দিয়ে আমারে মারে আমরা তো দেখি না। বেদিশা বইনে গেছি, বেদিশা বুঝি, চোখে শস্য ফুল দেখতেছে। এটাই বোঝা যায় আল্লাহর সাহায্য নামছে, ঠিক কিনা? 60 জন সৈন্য এক জায়গায় তাবু বানায় বয়ে রইছে। আমাদের একজন হামাস ভাই মুজাহিদ লাইভ দিয়া দুনিয়াবাসীরে দেখাইয়া বোমা হাতে নিয়ে ওদের মাঝখানে নিয়ে বোমা রাখছে। তামাম দুনিয়া দেখছে, কিন্তু যাদের মাঝখানে রাখে এরা দেখে না। এই বোমা মাঝখানে রাইখা দূরে আসছে নিরাপদে, আইসা সুইচ টিপ দিছে, সাথে সাথে বোমা বাজতে হলো। তাবু টাবু সহ 60 জন যা ছিল বাতাসে উড়ে গেছে। এবার আমেরিকা হয়রান, ব্রিটেন হয়রান, তামাম দুনিয়া হয়রান। আমরা দেখলাম, তোরা কেন দেখলি না? আল্লাহ বলে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। তোরা দেখবি কি করে? এরা তো আমার পাঠানো বাহিনী, মজবুত, অত্যন্ত শক্তিশালী। তোদের রন্ধ্রে রন্ধ্রে তাবুতে তাবুতে ওরা ঢুকবে, তোরা দেখবে না। কারণ আল্লাহ তাদের মাঝে আর দুশমনের মাঝে কুদরতি পর্দা ঢেলে দিয়েছেন, যেই পর্দার কারণে দুশমন আল্লাহর বাহিনীকে দেখে না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে হাজিরিন, এজন্য বলি ধৈর্য ধরো, অপেক্ষা করো, ইমানদার, আল্লাহকে সাথে রাখো। আল্লাহকে সাথে নিয়ে আমরা যখনই ময়দানে থাকবো, তখন সংখ্যায় যদি কম হই, বিজয় ইনশাআল্লাহ আমাদেরই আসবে, ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, নবী বদরে মাত্র 313 জন, দুশমন 1000, বিজয় মুসলমানের হয়েছে। সাথে কে ছিলেন? সাথে কে ছিলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, একটু খেয়াল করে শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা হলো যেই এলাকায় আছে, এই এলাকার জন্য মাদ্রাসা রহমত। আপনাদের এলাকার জন্য আল মুইন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসা হলো রহমত। এখানে মাদ্রাসার সাথে স্কুলের একটা পাঠ রাখা হয়েছে। কারণ হলো আমরা বলি না শুধু মাদ্রাসা থাকবে, স্কুল কলেজ বন্ধ করে দাও, এমনটা আমরা বলি না। কারণ মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হবে, স্কুল কলেজ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে। একটা জাতির জন্য মুফতি সাহেব হাফিজ সাহেবের যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। কিন্তু আমরা বলি যুবক সন্তানকে ডাক্তার তুমি পরে বানাও রে, সবার আগে তারে মুসলমানের সন্তান বানাও। এমন একটা প্রতিষ্ঠানে তারে পড়াও, যেই প্রতিষ্ঠানে পইরা সে ডাক্তারও হবে, আবার মুসলমানিও শিখবে। কারণ আমার সন্তানের বড় পরিচয় মুসলমানের সন্তান। এজন্য তারে মুসলমানি শিখানো বাপ মার উপরে জিম্মাদারি, বাপ মার উপরে সবচেয়ে বড় দায়িত্ব। যেই বাপ মা সন্তানকে মুসলমানি শিখাবে না, আল্লাহর পরিচয় শিখাবে না, আখিরাতের ফিকির তার অন্তরে ঢোকাবে না, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারে ভর্তি করলো যেখানে পড়লে পরে আল্লাহ চিনে না, আখিরাত বুঝে না, আমার নবীকে চিনে না, নামাজ চিনে না, হালাল হারাম বুঝে না। এই প্রতিষ্ঠানে যেই বাপ মা সন্তানকে পড়াবে, কিয়ামতের ময়দানে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, বলবে মালিক আমি ছোট্ট ছিলাম, আমি বুঝতাম না,
কোন শিক্ষা লাভ করলে পরে কোথায় ভর্তি হলে পরে তোমাকে চেনা যায়, আখিরাত বোঝা যায়। আমি তো চিনতাম না গো মালিক, এটা তো জানতেন আমার বাবা আমার মা, কেন আমাকে তারা ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, কেন আমাকে আগডুম বাগডুম শিখাইলো, সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল শিখাইলো, এমন প্রতিষ্ঠানে ভর্তি করলো যেই প্রতিষ্ঠানে ব্যাঙ্গের ফাল চিনছি কিন্তু নামাজ চিনি নাই। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ও মালিক, আমার বাবাকে ডাকো, আমার মারে ডাইকা আনো। আল্লাহর সামনে এমন মামলা দিবে, সেদিন বাপ মারে আসামি বানায়া সন্তান বাপ মার ঘাড়ে পাড়া দিয়া জাহান্নামে যাবে। এই কথাটাই আল্লাহ বলেছেন। সন্তান বলবি রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। এজন্যই আমার ভাই হাফেজ আতিক ভাই, আমার বন্ধু মানুষ, আপনাদের এলাকায় এসে মাদ্রাসা করছেন, সুন্দর সিস্টেম স্কুলের পাঠটাও তিনি রাখছেন। যারা আমরা সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর বানাবো, আপত্তি নেই রে যুবক, শুধু এতটুকু বলবো, শিশুকালে মুসলমানের বাচ্চা বানাইয়া তারে ডাক্তার বানাও। এইখানে পইরা যদি সে কলেজে যায় বেনামাজি হবে না, এই জায়গায় পইরা যদি ইউনিভার্সিটিতে যায় নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, কারণ তার কচি দিলের ভিতরে আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে, আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। এই ছেলে যদি ভার্সিটিতেও যায়, কখনো বাপ মার বিরুদ্ধে বাপ মার সাথে বেয়াদবি করবে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে না। ইউনিভার্সিটির বাংলা বিভাগে লেখাপড়া কইরো সে শামসুর রহমানের দলে যাবে না, শাহরিয়ার কবিরের পিছনে ঘুরবে না। আপনার ছেলে ইউনিভার্সিটিতে পইরো আলেমদের পিছনে থাকবে। এ যুবক, এজন্য বলি মনে রাখবা, খেয়াল করে শুনো, আমার সন্তান আমার কাছে আমানত, আমানত। এই সন্তানের মালিক আমি না, মালিককে। এত আস্তে কোন কেন আপনারা? আমার সন্তান দখলে আমার, কিন্তু মালিককে। যেই জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন জিনিসকে আমানত বলে। সন্তান আমার দখলে আছে কিন্তু মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। এজন্য সন্তান আমার কাছে আমানত, দেহটাও আমার কাছে আমানত, আমার জানটাও আমার কাছে আমানত, কারণ এই দেহের মালিক আমি না। এজন্য এই দেহের কোনো অঙ্গ বিক্রি করা যায় না, নিজের জানটা নিজে নেওয়া যায় না, কারণ হলো দখলে আমার কিন্তু মালিক আমি না। যেই জিনিস আমানত, যেই জিনিস দখলে আমার মালিক অন্য কেউ, এই জিনিস ব্যয় করতে হলে, ব্যবহার করতে হলে মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতে আমানতদারি রক্ষা হয়। আর যদি নিজের মর্জি চালায়, আমানতে খেয়ানত হয়। এই জমিনে বহু বাপ মা সন্তানের ব্যাপারে খেয়ানত করতেছে, কিয়ামতের ময়দানে ওই সন্তান বাপ মারে খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে দাঁড় করাবে। আবার এই জমিনে অনেক বাপ মা সন্তানের আমানতদারি রক্ষা করতেছে, কারণ তারে শিশুকালে আল্লাহর পরিচয় শিখাইতেছে, শিশুকালে তারে আখিরাত বুঝাইতেছে, শিশুকালে তারে কোরআনের শিখাইতেছে, শিশুকালে তারে নামাজের ট্রেনিং দেওয়াইতেছে, সুন্দর করে কোরআনের জ্ঞান, মৌলিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান তারে শিখাইতেছে। এই বাপ মা গুলি আমানতদারি রক্ষা করে, আমানতদারি রক্ষা করে। এজন্য আমার ভাইরা মনে রাখবা, আমার আপনার সন্তান দুনিয়াতে আসছে কিন্তু আল্লাহরে ভালো করে চিনা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবী বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসছে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর
মতো আল্লাহর ওলি হইয়া এরপরে তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে ঘুষখোর সুদখোর বানায়। আল্লাহর নবী বলেন এই সন্তান বেলাইনে বেপথে চলে যাওয়ার পিছনে 1 নাম্বার দায়ী হলো বাপ মা। শিশুকালে যদি তারে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করত, জন্ম নিয়েছে যেমন আল্লাহর ওলি হইয়া মরণ পর্যন্ত সে আল্লাহর ওলি থাকতো। ঠিক কি না? বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে আমার সন্তান ওলি হইয়া যেমন আইছে কবরও যাইবে ওলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, আমার সন্তান ওলি হইয়া আসছে কবরে যাবে ডাকাইত হইয়া। দুনিয়া আইছিল ওলি হইয়া, বাপ মার কারণে গেছে ডাকাইত হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, দুনিয়াতে আসছে যেমন ওলি হইয়া কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। এই কথাটা আমার না, যদি আমার হইতো তাহলে অবজেকশন দিতেন, কথাটা আল্লাহর নবীর। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এজন্যই তো আমার ভাইরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা যখন সন্তানকে নিয়ে তিনি গেছেন উস্তাদের কাছে, যায় বলতেছেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তাসা শিখায় দেন, ধর্মীয় জ্ঞান তারে শিখান। আমি আপনার মাদ্রাসায় তারে ভর্তি করে দিলাম, আপনি তারে জ্ঞান শিখান, ধর্মীয় জ্ঞান শিখান। এই বইলে চলে আসলেন। উস্তাদে কয় বাবা পড়ো আলিফ বা তাসা, কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক ঠিক মতো কথা বলতে পারেন না। তিনি কয় না গো উস্তাদজি, আলিফ বা তাসা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारे, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारिम, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारिम। जुरे बोली अल्लाहु আকবার। আমার আপনার নবী কিন্তু দুনিয়াতে আসছেন শান্তির দূত হইয়া, ঠিক কি না? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাই ছিল আমার নবীর টার্গেট। বৎসরের প্রথম দিন শুরু হয়েছে, এই প্রথম দিনেই আমেরিকা দুনিয়াতে অশান্তি লাগায়া দিছে। ইয়ামেনের হুতিদের উপরে হামলা কইরা নতুন একটা যুদ্ধের সূচনা কইরা দিল আমেরিকা। তার মানে এই বছরের শুরুতে আমেরিকা অশান্তি লাগায়, আর মুসলমান শান্তি চায়, ঠিক না? মুসলমান শান্তি চায়, অমুসলিমরা অশান্তি চায়, আমেরিকা অশান্তি চায়, ইসরায়েল অশান্তি চায়। বারবার কিন্তু বলা হয় স্থায়ীভাবে যুদ্ধবিরতি দাও, কিন্তু ওরা মানতে রাজি হয় না। ভাইরা বন্ধুরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, উস্তাদজি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে তিনি পড়তে পড়তে উস্তাদের সামনে 15 পারা তিনি হিফজ শোনায় দিছে। কয় পারা শোনাইছেন? আর একটু জোরে বলেন, কয় পারা? উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন, এ বাবা তোমার মা বলল আলিফ বা তা সা শিখাবো, তোমার মা বলল কায়দা শিখাবো, আমপারা শিখাবো, কিন্তু তুমি তো দেখা যায় কোরআন পড়া শুরু করে দিলা। শুধু পড়ছো তা না, 15 পারা হিফজ শুনাই দিলা। বাবা কুতুবউদ্দিন উস্তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ে। উস্তাদ অবাক হয়ে শুধু তার কোরআন তেলাওয়াত শুনলেন। এইবার উস্তাদে কই বাবা চল তোর মায়ের কাছে যাই, কেন তোমার মা এমন মজাক করলো? মায়ের কাছে আইসা তিনি ডাক দিয়া কই, মা গো কেন তুমি এমন মজাক করেছো, কেমন এমন ঠাট্টা করেছো? মা কই কি হয়েছে উস্তাদজি? তুমি বলছো কায়দা পড়াবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো কোরআন 15 পারা হিফজ শোনায় দিছে। এইবার মা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে, মা কান্দে। মা কই উস্তাদজি
খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দুর মনে পড়ে, আমি যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিন কোরআন তিলাওয়াত শুনতো, দুধ খাইতো, কোরআন শুনতো, মনে হয় দুধের সাথে কোরআন দেয়া ঢুকছে। আল্লাহু আকবার। এইভাবে আমি মা 15 পারার হাফেজা। কতবার যে আমি পেটে থাকতেও 15 পারা পড়েছি হিসাব নাই। কুতুবউদ্দিন পেটে থাকতেও মার কোরআন তেলাওয়াত শুনতো, দুনিয়াতে আসার পর কোরআন তেলাওয়াত শুনতো। এজন্য আমার বাইরা যুবক, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। সন্তান পেটে নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়, কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, এই সন্তান বড় হওয়ার পরে অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তান গবি হয়, ব্রেন ডিলা হয়। সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে থাকে, এই সন্তান বড় হইয়া কি হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ জ্ঞান হয়, তীক্ষ্ণ জ্ঞান হয়। এজন্য ভাইরা মনে রাখবা, আমরা যারা বাপ মা আছি আমাদের কিছু দায়িত্ব আছে রে যুবক। যদি তুমি আমি দায়িত্ব ঠিক মতো আদায় না করি, কিয়ামতের ময়দানে কলিজার টুকরা সন্তান আমাকে আপনাকে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে। যেই সন্তানের জন্য রক্তকে পানি করতেছি, মাথার গান পায়ে ফেলাইতেছি, এই সন্তানই হাসরের মাঠে বাপ মারে আসামি বানাবে। বহু বাপ মা আল্লাহর আদালতে সন্তানের মামলায় আসামি হয়ে দাঁড়ায় থাকবে। আমরা আসামি হতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? সন্তানের মামলা চাই না, বরং সন্তানকে আমরা সদকায়ে জারিয়া চাই। এজন্য সন্তান যেন আমার আপনার জন্য সদকায়ে জারিয়া হয়, সদকায়ে জারিয়া যেন হয়। সন্তান যেন আমার বাদী না হয়, সন্তান যেন আমার পক্ষে দাঁড়ায়, উকিল হয়, ঠিক কিনা? বহু বাপমার মামলার বাদী হবে সন্তান, আবার বহু বাপমার জন্য সন্তান হবে উকিল। আল্লাহু আকবার। আমরা উকিল চাই, সন্তান আমার হাসরের মাঠে ব্যারিস্টার হোক, একজন হাফেজ, একজন আলেম। হাসরের মাঠে সে মা বাবা শুধু না, এলাকাবাসী যে এলাকায় পইরা সে হাফেজ হইছে, ওই এলাকার মানুষের পক্ষেও আল্লাহর আদালতে মামলা লড়বে ব্যারিস্টার হইয়া। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে ব্যারিস্টারি আনতে লন্ডন যাইতে হয়, আর আখেরাতের আদালতে ব্যারিস্টার হইতে গেলে মাদ্রাসায় পড়াইতে হয়, ঠিক না? আখেরাতের আদালত দুনিয়ার আদালতের চেয়ে বড় জটিল। দুনিয়ার জজ সাহেবের টাকা দিয়া ম্যানেজ করা যায়, দুনিয়ার জজ সাহেবের রেড ফোন দিয়া ফোন দিলে জজ সাহেবের অবস্থা খারাপ। খালি যদি একজন মন্ত্রী ফোন দিয়া কয়, জজ সাহেব কত নম্বর মামলা, আসামি আমার হালার ঘরের দুলাভাই, জজ সাহেবের এমনি শেষ, পাতলা বাগানা, মামলা ডিসমিস, ঠিক না? হাসরের মাঠে আসুননি কোনো বাপের বেটা আল্লাহরে কইতো, বলে আল্লাহ তোমার সামনে যে যারাই রয়েছে এনো আমার হালার ঘরে দুলাভাই। আল্লাহর এই কথা করার সুযোগ আসেনি। দুনিয়ার আদালতে জজ সাহেবের টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিল দেওয়া যায়, হাসরের মাঠে আসুননি সিলেটের কেউ আল্লাহরে বান্ডিল দেবেন না। হ্যাঁ, তাহলে বলেন দুনিয়ার মামলা, দুনিয়ার আদালত জটিল না আল্লাহর আদালত জটিল? দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড়? আল্লাহর আদালত বড়। ওই আদালতে ব্যারিস্টার হবে আপনার সন্তান মাদ্রাসায় পড়ার কারণে, ওই আদালতে উকিল হবে আপনার সন্তান মাদ্রাসায় পড়ার কারণে। বহু বাপমা আটকা থাকবে, সন্তান উকলেতি কইরা বাপমারে সারায় নেবে। এরপরে এলাকার মানুষেরা কইবে, হুজুর আপনি আমারে চিনছেন না। বলে তুমি কেডা? কই হুজুর আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, মনে পড়েনি? আমি ওই এলাকার মানুষ, যেই এলাকায় পইরা আপনি হাফেজ হইছেন, আলেম হইছেন।
আরেকজনে কইব হুজুর আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিছিলাম। আল্লাহর নবী রহমতের নবী হাদিস শরীফের ভিতরে শুধু পানি আর ওযুর কথা বলেন নাই, নবী এর দ্বারা বুঝাইলেন এই জমিনে যেই মানুষগুলা মাদ্রাসাকে সহযোগিতা করলো, যে যেভাবে করলো, এই সহযোগিতার কথাটা হাসরের মাঠে তুইলা ধরবে, তখন আল্লাহ পাকের কাছে সে মামলা লড়বে। আল্লাহু আকবার, জোরে বলেন। বলবে আল্লাহ এই মানুষটার সহযোগিতা না পাইলে আমি তোমার কোরআন সিনায় নিতে পারতাম না। এই মানুষটা আমার একটু থাকার জায়গা করে দিছে, খাওয়ার ব্যবস্থা করে দিছে, এই সুযোগে আমি তোমার কোরআনকে সিনায় নিছি। আমিও জান্নাতে যাবো না তারে আমার সাথে না দিলে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? একজন ভাই বলেন হুজুর ইনশাআল্লাহ আমি এক বস্তা চাউল দিব, এক বস্তা চাউল দিব, এক বস্তা রমজান মাসে দিয়ে দিন 70 বস্তার সওয়াব। আল্লাহ তুমি এক বস্তার বদলা 70 বস্তার সওয়াব দিয়ে দিবা। রমজান মাসটা যেন আল্লাহ সুস্থতার সাথে আপনারে পার করে দেয়, সুস্থতার সাথে যেন রোজা রাখতে পারি, সুস্থতার সাথে যেন তারাবি পড়তে পারি। সবার আগে একজন ভাই বলেন এক বস্তা চাউল। মাশাআল্লাহ, কয় বস্তা? কি নাম? মোহাম্মদ বুরহানুদ্দিন, এক বস্তা চাউল। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। জানি না আপনাদের হালত, এখানে কেউ 2 বস্তা, কেউ 5 বস্তা দেওয়ারও সামর্থ্য আছে। আমি চাইছি আপনাদের কাছে আপনাদের খুশি মতো, তবে উঠবেন না, অনুরোধ। আমরা মাদ্রাসায় দিতে পারবো না, সামর্থ্য নাই, দোয়া তো করতে পারবো, কিন্তু উঠবেন না। উঠলে পরে মাদ্রাসার ক্ষতি হবে। আমার কোনো কাজে যেন মাদ্রাসার ক্ষতি না হয়, আমি উপকার করতে না পারি, অন্তত ক্ষতির কারণ যেন আমি না হই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 2 নম্বরে একজন ভাই বলেন এক বস্তা চাউল, নাইলে 2 বস্তা চাউল, তৌফিক অনুযায়ী 2 জনের। 2 নম্বরে আল্লাহ তোমার কোন বান্দারে তুমি কবুল করছো, দেখি আল্লাহর কোন বান্দা আছে, আল্লাহ জানেন। তার হাতটা একটু জাগান, হাতটা জাগান। আমি যদি হাত জাগাই, মাশাআল্লাহ, আমার ভাই কি নাম? জনাব হেলাল মিয়া সাহেব, এক বস্তা চাউল। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিও। মার্চের 21 তারিখ রমজান, আল্লাহ এতদিন পর্যন্ত সুস্থতার সাথে রাখো। আল্লাহ আল্লাহ রমজান মাসের রোজাগুলি সুস্থতার সাথে রাখার তৌফিক দিও। তার আব্বা আম্মা দাদা দাদি যারা মায়ার মানুষ কবরে, আল্লাহ দানের খবর তাদের কবরের নগদ পৌঁছায় দিও। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। দেখি একজন সন্তান মার নামে এক বস্তা চাউল বলেন, একজন নাতি দাদার নামে এক বস্তা চাউল বলেন, একটু হিম্মত করে বলেন, রমজানে দিয়ে দিবেন। কি নাম পিছন থেকে, কি নাম? জনাব জাহাঙ্গীর আহমদ, এক বস্তা চাউল। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে ওয়ালে বরকত দান করো, বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আয় আল্লাহ তোমার হাবিবের কথা দানের খাতিরে তুমি বালা মুসিবত দূর করো। আল্লাহ প্রত্যেক দানকারীর দানের উসিলায় তুমি বালা মুসিবত দূর করে দাও, তাদের মধ্যে গানের খবরে দানের খবর পৌঁছাইয়া দাও। আরেকজন ভাই, আরেকজন ভাই, দেরি নাই ভাই, আরেকজন সামন থেকে কি না? সামাইন রশিদ, এক বস্তা চাউল। মারহাবা কর, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, হালাল তরিকায় লক্ষ টাকার মালিক বানায় দিও। আপনজন প্রিয়জন যারা কবরে, আল্লাহ দানের খবর নগদ পৌঁছে দিও। আর কেউ আসি ভাই সামন থেকে এক বস্তা চাউল? এক বস্তা চাউল এখন না, কালকেই দিয়ে দিতে হবে না, আমি আপনাদেরকে একটা সময় দিতেছি। পবিত্র রমজান মাসে 1/70 সওয়াব, রমজান মাসে আমরা এই এক বস্তা চাউল মাদ্রাসায় পৌঁছে দিব। কে আছেন? আরেকজন ভাই, আরেকজন ভাই হিম্মত করে বলেন তো। লেখানো আমার আপনার কাম, তৌফিক দিবেন আল্লাহ। কি নাম? জনাব সিদ্দিকুর রহমান, চমৎকার নাম, মাশাআল্লাহ। কয় বস্তা? এক বস্তা। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো আমার যুবক ভাই, টাটকা যুবক, আল্লাহ যৌবনে তুমি অলির খাতার নাম লেখাই দিও। আই আল্লাহ তার সামনের জীবনগুলা নিরাপদ করে দিও, আল্লাহ আসান করে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন ভাই, আরেকজন যুবক বলো, হাতটা জাগাও। এক বস্তা চাউল, বেশি বলি নাই, এক বস্তা চাউল, এক বস্তা, দেরি নাই। আরেকজন যুবক, একজন মাত্র যুবক দেখলাম, যুবক অনেকে আছেন, বেশি চাই নেই, এক বস্তা চাউল। একটু হিম্মত করে, হয়তো 2500 টাকা, 2500 থেকে 3000 টাকা এরমই হবে। কি নাম? কি নাম? জনাব মুস্তাকিম আহমদ, এক বস্তা চাউল। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, টাটকা যুবক, কম বয়সের। আল্লাহ লেখাপড়া করো, কি করো? চাকরি। আল্লাহ আল্লাহ তুমি হায়াতে বরকত দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ মনের নেক কামনা বাসনা পুরা করে দিও, সামনের জীবন নিরাপদ করে দিও। আরেকজন যুবক, আরেকজন যুবক, এক বস্তা চাউল, এক বস্তা, এক বস্তা চাউল, 2500 3000 টাকা পাবে। কে আছে? একটু হিম্মত করে বলি, রমজান মাসে দিয়ে দিব। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ যে দান করে তারে
আল্লাহ তার আওলাদকে তুমি দানবীর বানিয়ে দিও। এই গাছ মাছ তরুলতা মাটি পানি এই নাম শুনতেছে হাসরের মাঠে, আল্লাহ সবাইকে তার নামের পক্ষে সাক্ষী বানিয়ে দিও। আমিন বলেন আমিন। গাছের পাতাটাও আপনার নামের পক্ষে সাক্ষী দিবে, বালুর কণাটাও আল্লাহর সামনে নামের পক্ষে সাক্ষী দিবে। গুনার সাক্ষী যদি জমিন হয়, নেক কাজের সাক্ষীও জমিন হবে, ঠিক কি না? কে আছেন? আরেকজন ভাই হিম্মত করে বলি, সামন থেকে মাঝখান থেকে একজন 1000 টাকা বলেন। 1000 টাকা একজন ভাই, সবার আগে 1000 টাকা। সবার আগে যিনি বলবেন তার দেখা দেখি যতজন বলবে আল্লাহ সবাইকে সমান সব দিবে, তারে সমান সব দিবে। কি নাম? জনাব আনোয়ার ভাই 1000 টাকা। মারহাবা কর, মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন ভাই 2 নম্বরে 1000, 2 নম্বরে 1000 টাকা, 2 নম্বরে 1000 টাকা বলি ভাই, 2 নম্বরে 1000। কে আছেন? 2 নম্বরে 1000 টাকা দিবেন। আল্লাহ তুমি লক্ষ টাকা হালাল তরিকা মালিক বানায় দিও। আয় আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ মা বাবার কবরে দানের খবর তুমি নগদ পৌঁছে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? কি নাম? জনাব এবাদ আহমদ, মাশাআল্লাহ। কয় হাজার? 1000। মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আল্লাহ ছোট বড় যাবতীয় বিপদ আপদ থেকে, রোগ সুখ থেকে কুদরতি হাতে হেফাজত কইরো। আমিন ইয়া রাব্বাল আলামিন। as-সাদাকাতু তারুদ্দুল বালা। নবীজি বলেন সদকা বালা মুসিবত দূর করে। মাথার উপরে ঝুলন্ত বিপদ দানের খাতিরে আল্লাহ কেটে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা পড়তেছে আপনার মাথায়, এই বিপদটাও আল্লাহ দানের খাতিরে কেটে দেয়। এজন্য দান আল্লাহর কাছে এত প্রিয়। as-সাখী হাবিবুল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন যে দানশীল সে আমার বন্ধু। কি আছে? আরেকজন 1000 টাকা। 1000 টাকা দেওয়ার এখানে অনেকেই আছেন। বলেন একটু হিম্মত করে বলেন একটু। 3 নম্বরে 1000 টাকা। একটু হিম্মত করে, দেরি না করে মেহমান নিয়ে আসেন। মেহমান আইসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করো, প্রত্যেকের দানকে কবুল করো। আয় আল্লাহ আজকের মজলিস, এই মাহফিলকে কবুল করো, বিশেষ করে এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। এলাকাবাসীর জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দাও। এই মাদ্রাসার ওসিলা ঘরে ঘরে হাফেজ আলেম আল্লাহ তুমি কবুল ফরমাও। আমিন। ওয়া আখির দাওয়ানা।